গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আর দেখতেই পেলে আজকে না মুগ ডাল দিয়ে লাউ রান্না করব। তো সেই জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, আর ওইদিকে লাউয়ের খোসাটা যেটা হয় ওটা না একটু ভর্তা করব, তো সেই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটা সিদ্ধ বসিয়ে, আর এই যে গতকাল না এই যে কয়েকটা আম ছিল কাঁচা, তো আমটা না কিছুদিন ধরে ঘরে ছিল, মানে পাকছিলই না। তো সেই জন্য না এই যে চালের ভিতরে রেখে দিয়েছিলাম। তোমরা কে কে জানো এই জিনিসটা বলো তো, চালের ভিতরে রাখলে মানে আম যে পেকে যায়। তো এই যে 4টা আম পেকেছে আর 2টা মানে এখনও কাঁচা রয়ে গেছে, তো এটাকে আবার রেখে দিলাম। আর মানে দেখে মনে হচ্ছে যে আর একদিনের মধ্যেই এগুলিও পেকে যাবে। তো এই যে 4টা আম সুন্দর পেকে গেছে, আর এতদিন বাইরে ছিল, মানে এত শক্ত কাঁচা ছিল, মানে কোনো মতেই খাওয়ার মতো নয়। তো তারপর দেখো এদিকে এই যে লাউটা দিয়ে দিয়েছিলাম মুগ ডালের ভেতর মধ্যে, আর এদিকে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ডালটাও। তো এদিকে লাউয়ের কষাটা নামিয়ে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এটা ঠান্ডা হতে দিয়েছি। এটা না এখন মিক্সচার করে নেব। আর এই যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কয়েক টুকরো, আর এখন লাউয়ের খোসা যেগুলো দিয়েছিলাম সিদ্ধ করেছিলাম সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই লাউয়ের খোসাটা কে কে এইভাবে মানে খাও আমাকে কমেন্ট করে জানিও তো। মানে আমি রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো যার যার সঙ্গে মিলে অবশ্যই কমেন্ট করে জানিও। লাউয়ের খোসা কিন্তু ভাজাও খাওয়া যায় আলুর সঙ্গে। তো ভাজাটা না এখন আর ভালো লাগে না, আর আমার হাজব্যান্ড এখন আলুটা একদমই অ্যাভয়েড করছে। তো সেই জন্য এইভাবে বাটার করে তারপর সম্বাস দিয়ে ভর্তাটা করে নেব। আর সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে লাউ পাতাটা যেটা মানে বাটাটা খেতে যতটা স্বাদ লাগে, লাউয়ের খোসাটা কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। তো আগে কিন্তু এভাবে খেতাম না, তো একদিন ভাবলাম যে ভাজা না করে লাউ পাতাটা যেভাবে ভর্তা করি এইভাবে একটু একটু করে দেখি। তো দেখছি যে ভালোই লাগে। তো দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। আর তারপর কিন্তু মানে সম্বাস দিয়ে তারপর মানে কড়াইতে একটু টেলে নেব। তো দেখে লাউটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার এটাও সম্বাস দিয়ে দেব। আর এই যে কয়েক টুকরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে 5 ফোড়ন, বাস। আর একটু গ্রেট করে আদা দেব, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাস এতটুকুই। আর তারপর দিয়ে দেব, মানে একটু যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে তখন লাউ সিদ্ধ করে এটা দিয়ে দেব। আজকে যখন ভয়েস দিচ্ছি মানে আমার শরীরটা না বেশ খারাপ, জানো তো, মানে ওই সর্দি হয়ে গেছে হঠাৎ করে। আর ভয়েসটা দিতে না মানে খুব অসুবিধা হচ্ছিল। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। সব দিন তো আর সব সময় সমান যায় না। হঠাৎ করেই সর্দিটা হয়েছে, আর প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো দেখো এটা সম্বাস দিয়ে হয়ে গেছে, তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এবার ভর্তাটা বসিয়ে দিব। তো তেলটা গরম করে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বাস এটা একটু লাল হয়ে গেলে তারপর ওই যে পেস্ট করে রেখেছিলাম লাউয়ের খোসাটা ওইটা দিয়ে দেব। আর তারপর একটু হলুদ আর একটু লবণ। তারপর অল্প আছে এটাকে আস্তে আস্তে মানে শুকিয়ে নেব আর কি। মানে ভর্তাটা যেমন হয় শুকনো শুকনো টাইপের ওই রকম করে নেব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ব্লগের জন্য। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকতে পারো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করতে পারো। তো দেখো বন্ধুরা, ভর্তাটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে এই যে এই পর্যায়ে যখন একদম শুকিয়ে গেছে তখন নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর চুলা টুলা মুছে নিলাম, আর এই যে কটা বাসন ছিল ওইগুলি এখন ধুয়ে রাখবো। আজকের ব্লগটা সকাল সকাল রান্না করতে গিয়ে শুরু করেছি, কেন বলো তো, মানে এত রোদ উঠছে, মানে বৃষ্টি হচ্ছে মানে মাঝে মধ্যে, কিন্তু রোদও আছে প্রচণ্ড। তো সেই মতো আবার গরম পড়ছে, তো সেই জন্য না সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। আর বেডরুমের কাজ কিছুই করা হয়নি, যাব গিয়ে করব। লিভিং রুমের কাজগুলি কিছুটা করে এসেছিলাম, গোছানোর কাজটা, আর বাকিটা এখন পরে এসে করব। তো এই যে চলে এলাম রান্নাঘরের কাজ শেষ করে। আর দেখতেই পাচ্ছ গতকাল রাতে না ওই যে একটু সেলাই নিয়ে বসেছিলাম, সেলাইয়ের কাজ।
তো রাতেরবেলা যখন অনেকটা লেট হয়ে গেছে তো এভাবেই রেখেই মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এগুলি আর কিচ্ছু গোছানো হয়নি। আর এই যে এখন গুছিয়ে রাখছি, সব কাজ বাজ সেরে তারপর আবার এটা নিয়ে বসবো। তো এখন এই যে বিছানাটাও গুছিয়ে নেব। আর আজকে বিছানার চাদরটা না চেঞ্জ করব না, কিন্তু ওই একটু ঝেড়ে তারপর আবার সুন্দর করে পেতে দেব। আর ঘরের যে বাকি কাজগুলি আছে ওইগুলিও টুকটুক করে করে নেব। আর আমার লাস্ট ব্লগে একজন দিদিভাই কমেন্ট করেছে, হীরা লাইফস্টাইল গ্যালারি, মানে এত সুন্দর একটা কমেন্ট করেছে, সত্যি আমার না মনটা একদম ভরে গেছে কমেন্টটা পড়ে। তো কমেন্টটা ছিল, আজকে প্রথম ভিডিও দেখলাম তোমার দিদি, সুন্দর করে সব কাজ গুছিয়ে নিলে, দেখে খুব ভালো লাগলো, শুভকামনা রইল, ভালো থেকো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি তোমার এই কমেন্টটা পড়ে না আমার অনেক অনেক মানে খুশি হয়েছি, আমার মনটা না একদম ভরে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো আমাকে এইভাবেই একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তারপর কমেন্ট করেছে দীপিকা অধিকার, লিখেছে খুব সুন্দর লাগলো বন্ধু। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু। বন্ধু যখন বলেছ, এই বন্ধুটির পাশে থেকো সব সময়। আমিও চেষ্টা করব তোমাদের সবার পাশে থাকার। আর আমি না সবসময়ই চেষ্টা করি তোমাদের সঙ্গে মানে পাশে থাকার, তোমাদের ব্লগ দেখার, যারা মানে ব্লগ করো। তো তোমরাও এভাবেই আমার পাশে থেকো। আর একটা কথা, যাদের ভিডিওতে আমি যাই না, মানে যেতে পারি না, মানে ভুলে যাই, তা তোমরা না প্লিজ একটা নক করে দিও আমাকে। আমি অবশ্যই সবার চ্যানেলে যাই, সবার ভিডিও দেখি, কমেন্ট করি। তো যাদের চ্যানেলে যেতে পারি না, হয়তো বা ভুলে যাই, তো তোমরা প্লিজ একটু আমাকে নক করে মনে করিয়ে দিও। তারপর সৃষ্টি কমেন্ট করেছে, সে লিখেছে, আপনি ফুলকো রুটি করলেন, ঘরের কাজ সব গুছিয়ে করলেন, রান্নাবান্না করলেন, ভিডিওটি ভালোবাসা দিয়ে দেখে নিলাম আপু। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু মোটিভেট করো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, জানো তো, আমি না অনেকটা এনার্জি পাই। তো তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তারপর কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড আর এস দিয়া, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সবসময় আমার পাশে থাকার জন্য। তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, ঘরের যে যাবতীয় ডাস্টিংয়ের কাজগুলি ওইগুলো কিন্তু করে নিয়েছি। আর লিভিং রুমটা আমি আগেই গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে বাম্বু ট্রিটা দেখছি না, 2-3টা গাছ লাল হয়ে গেছে। তো জলটা একটু চেঞ্জ করে গাছগুলি ধুয়ে আবার এই যে দিয়ে দিলাম। আর না 4টা স্টিকই আছে, দেখতে পাচ্ছ, মানে অনেকগুলিই ছিল, এই যে লাল হয়ে যায় অনেক দিন থাকলে। তো এই 4টাকেই আবার সুন্দর করে জল দিয়ে রেখেই দিয়েছি। আর যেগুলি লাল হয়ে গেছে ওইগুলির থেকে যে ডালটা বেরিয়েছিল ওইটা না আবার মাটিতে পুঁতে দেবো। তো সুন্দর গাছ হয়ে যায়, জানো তো, আমি না অনেকগুলি লাগিয়েছি। তো এগুলি যখন বড় হবে তখন আবার সুন্দর করে কেটে কেটে আবার সুন্দর করে এভাবে লাগাতে পারবো। তো যাই হোক, সব কাজ সেরে নিয়েছি, এবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। সংসারের এই কাজগুলি প্রত্যেক দিনই কিন্তু একই কাজ, হয়তো তোমরা দেখে দেখে তোমাদের একঘেয়েমি লাগতে পারে, কিন্তু কি বলো তো, আমরা যারা গৃহিণী আছি আমাদের এই কাজগুলি করতেই হয়। আমাদের যদি একঘেয়েমি লাগে তবুও আমাদেরকে করতে হয়। আর এটাই হলো একজন গৃহিণীর মানে কি বলবো, একজন দায়িত্ব যেটা বলে। আর পরিবারে গৃহে মানে বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে এই কাজগুলি কিন্তু প্রত্যেকটি গৃহিণীরই মানে করা উচিত। বাড়িঘর পরিষ্কার যত রাখবে মনটা ততটা ফ্রেশ থাকবে, আর দেখবে ঘরেও পজিটিভ একটা এনার্জি থাকে। তো সবসময় এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখার পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঘরটাকে। আর যেহেতু এটা আমার ঘর, আমিই তো করবো, তাই না বলো? তো আমি না সবসময় চেষ্টা করি যাতে ঘরটা সুন্দর করে থাকে, মানে পরিষ্কার থাকে। ঘরটা পরিষ্কার থাকলে আমি নিজেও তো একটা এনার্জি, পজিটিভ এনার্জি পাই মনের মধ্যে। তো অনেকগুলি কাপড় ছিল আনলার মধ্যে, দেখতেই পেলে ওই যে কয়েকটা ড্রেস জমে গিয়েছে। আর বাকি যেগুলি টুকটাক ছিল ওইগুলি সব কিছু নিয়ে নিয়েছি, ওইগুলি কেচে দেব। আর যে কাপড়গুলি ছিল ধোয়া ওইগুলি সুন্দর করে আবার আনলাতে গুছিয়ে রেখে দিয়েছি। তো তারপর এই যে কাপড়গুলি সার্ফের জলে ভিজিয়ে ঘরটা মুছে দিয়েছিলাম। তারপর ঘরটা মুছে এই যে একদম কাপড় কেচে স্নান টান করে চলে এসেছি। আর এই যে এবার সিঁদুরটা পরে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে নিলাম।
আর এই যে খাওয়া দাওয়া করে যে কাজটা পড়েছিল মানে সেলানোর কাজটা, এটাও এখন করে নেব। আর বিশ্বাস করবে না, এই কাজটা করতে আমি 1টার সময় বসেছিলাম আর আমি সেরেছি প্রায় 5টা বেজে গেছে। মানে আমার কাজ কি বলো তো, মানে টুকটাক করি নিজের কাজ, মানে মানুষের কোনো কাজ অর্ডার নেই না, নিজের যে টুকটাক কাজ ছিল ওইগুলি শখ পূরণ করার জন্যই এই সেলাই কাজটা করি। তো এটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা না অনেক দিনেরই ইচ্ছা ছিল আলিয়া কাট একটা ড্রেস বানাবো, তো ফাইনালি এটা হলো। তো এবার এই যে গরমে একদম নেয়ে ধেয়ে একদম অস্থির, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা।